আজ বুধবার ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মদিবস। মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মদিবস উদযাপন করল পাঁচলা ব্লক কংগ্রেস কমিটি। বুধবার সকালে পাঁচলা বাজারে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি লালমোহন সাধু খাঁ, কার্যকরী সভাপতি শেখ ইউনুস, কংগ্রেসের পঞ্চায়েতি রাজ শাখার চেয়ারম্যান জালাল আহমেদ, যুব কংগ্রেস সম্পাদক রামিজ হোসেন, নিমাই সামন্ত, শেখ শাহজাহান, শামসুল মীর, সিরাজুল মীর প্রমুখ। মানুষ তো অহিংসা বার্তা চলছে, একমাত্র জাতীয় কংগ্রেস অহিংসার বার্তা প্রচার করছে। বাকি কোন রাজনৈতিক দল কি চালাচ্ছে? প্রত্যেকটা জায়গায়, আমি তো একটু আগে আমাদের বক্তব্য রাখছিলাম, সেখানে বললাম প্রত্যেকটা জায়গায় একটা বৈষম্যমূলক মনোভাব সৃষ্টি হয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে। তারপরে দুর্নীতি, তারপরে এই তো একটা পশ্চিমবঙ্গের এই অবস্থা, উত্তরপ্রদেশে এই অবস্থা, বিভিন্ন জায়গায়, মণিপুরে কি হল, তা কি শান্তির বার্তা আমরা পৌঁছাতে পারছি? মহাত্মা গান্ধীর আদর্শ নীতি তো আমরা ভুলে যাচ্ছি। তাহলে সারা দেশ জুড়ে এত অশান্তি, এত দুর্নীতি চলছে কেন? সেইখানে জাতীয় কংগ্রেস একমাত্র প্রতিবাদ করছে এবং এর সুষ্ঠু সমাধান করার চেষ্টা করছে। একমাত্র দল যারা চাইছে আমাদের মহাত্মা গান্ধী আদর্শ নীতিটাকে বলবৎ করার জন্য চেষ্টা করছে এবং বলবৎ করবে। এত অশান্তি, দুর্নীতি, নারী নির্যাতন, এরপরেও যে যা ধর্ম পালন করতে হবে সেই হিসাবে সবাই যেন শান্তিপূর্ণভাবে, কোনো বিশৃঙ্খলা না হয়, অশান্তি না হয়, সব ধর্মকে সম্মান দিয়ে আমাদের জাতীয় উৎসব, হিন্দুদের জাতীয় উৎসব দুর্গা উৎসব যেন সুষ্ঠুভাবে পালন করা হয়, এই বার্তা জানিয়ে আমি সারা পাঁচলাবাসীকে পুজো উপলক্ষে, শারদীয় উপলক্ষে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। লালমোহন সাধু খাঁ, পাঁচলা ব্লক কংগ্রেস। আমার কাছে স্পষ্ট বক্তব্য, মহাত্মা গান্ধী চেয়েছিলেন গ্রাম স্বরাজ, উনি সেটাকে দিতে পারেননি, কিন্তু উনি প্রস্তাব ছিলেন। বিগত দিনে কেন্দ্রীয় সরকারের কংগ্রেস সরকার পঞ্চায়েতি রাজ চালু করে, শেখ জালাল আহমেদ সভাপতি, এই চেয়ারম্যান রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সমিতি। শান্তি এড়াতে এবং তার নিরপেক্ষতা রাখতেই যদি আমাদের বলতে হয় তাহলে কিছু একটু আগিয়ে বলতে হয়। কারণ মহাত্মা গান্ধীর আজকে জন্ম জয়ন্তীর দিনে এই কথাই আমাদের বারবার মনে করিয়ে দেয়। তো মহাত্মা গান্ধী চেয়েছিলেন যে নিজের শাসন ব্যবস্থাকে দূর করে ভারতবর্ষটাকে একটা সুস্থ এবং শান্তির রাজত্ব কায়েম করতে, রাষ্ট্র কায়েম করতে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে প্রকল্পগুলো নিয়েছিলেন, স্বাস্থ্য, শিক্ষা, অর্থ এবং কৃষি, এটি অনুসারে পাঁচলা ব্লক কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমাদের ভূমিকা, সেই ভূমিকা হচ্ছে আমাদের রাজ্যে এবং সারা দেশে সারাদিনে 90 জন করে ধর্ষণ হয়। সেই ধর্ষণটা আমাদের খুবই বেদনাদায়ক। যে কিছুদিন আগে আমাদের বাংলায় আরজিকরে যে ঘটনাটা ঘটেছিল, সে আরজিকরের ঘটনাটা একটা মহিলা ডাক্তার, তার রেপ হয়, রেপ হওয়ার পর তাকে এবং হত্যা করা হয়। সে হত্যার পেছনে যারা ষড়যন্ত্রকারী তাদেরকে এখনও শাস্তি দেওয়ার কোনো চেষ্টাই করেনি এবং সেই রাজ্য সরকার তাকে আড়াল দেওয়ার চেষ্টা করছে এবং সিবিআই এসে সেটাকে অনেক সময় লাগিয়ে তাদেরকে ধরার চেষ্টা না করে একটা যেন কোথাও যেন একটা দুটো জায়গাকে যেন মনে হচ্ছে যেন একটা মিল রয়েছে, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি যাতে মানে অভয়া যেন সেটা নিজের অধিকার যেন ফিরিয়ে পায়। সে রামিজ হোসেন, আমি পাঁচলা বিধানসভার যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, জি লাইভ নিউজ।